কলকাতা মেট্রো এবার বাবুঘাট পর্যন্ত কি আসতে চলেছে? আপনাদের জানিয়ে রাখি যে খবর চারিদিকে ঘুরছে একদমই সত্য খবর। বিস্তারিত এই ভিডিওতে জানাবো কবে নাগাদ বাবুঘাট পর্যন্ত আসতে চলেছে মেট্রো, এসপ্ল্যানেড থেকে বর্ধিত হয়ে কোন রুটে মেট্রো বাবুঘাট পর্যন্ত আসবে এবং বাবুঘাটের এক্স্যাক্ট কোন জায়গায় মেট্রো স্টেশন তৈরি হবে। এই স্টেশন করার পিছনে কলকাতা মেট্রো কি ভাবছে, কি ভেবে এই মেট্রো বাড়ানোর জন্য ভারত সরকারের রেল মন্ত্রকের কাছে অ্যাপ্লিকেশন গিয়েছে, সমস্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন বা নতুন সদস্য হিসেবে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কলকাতা মেট্রোর যে পার্পেল লাইন রয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই জানেন এই লাইনটি রয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। সমস্ত রুটে এখনো পর্যন্ত মেট্রো চালু করা সম্ভব হয়নি এবং কলকাতা মেট্রো রেল অর্থাৎ কেএমআরসিএল সূত্রে খবর এই লাইনটিকেই এসপ্ল্যানেড আসার পর বর্ধিত করে বাবুঘাট পর্যন্ত করা হতে পারে। সেই মর্মে ভারত সরকারের রেল মন্ত্রকের কাছে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রপোজাল পাঠানো হয়েছে। সেই প্রপোজাল খুব শীঘ্রই হয়তো মেনে নেওয়া হবে। তারপরেই সম্পূর্ণ রুট ম্যাপ তৈরি করা হবে কলকাতা মেট্রোর পক্ষ থেকে, যে কোন রুটে এসপ্ল্যানেডের পর বাবুঘাট পর্যন্ত এক্সটেনশন হবে এবং এই মেট্রো রেলের বাবুঘাট যে মেট্রো স্টেশন এক্স্যাক্ট কোন জায়গায় হবে সেই রুট ম্যাপ তৈরি করার পরেই আপনাদেরকে জানাতে পারবো। তবে এখনও পর্যন্ত খবর আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মেট্রো রেল অর্থাৎ কেএমআরসিএল এর পক্ষ থেকে ভারত সরকারের রেল মন্ত্রকের কাছে গিয়েছে অ্যাপ্লিকেশন চিঠি। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মেট্রো কি ভেবে এই মেট্রো এক্সটেনশন করছে। আপনারা অনেকেই জানেন এই পার্পেল লাইনের মেট্রো বাবুঘাট পর্যন্ত এক্সটেনশন করলে 3 ধরনের যাত্রীরা এর উপভোগ নিতে পারবেন। প্রথম, আপনারা অনেকেই জানেন বাবুঘাট থেকে দূরপাল্লার বাস ছাড়ে, অর্থাৎ যে বাসগুলি বাইরের রাজ্যে গিয়ে থাকে, বিভিন্ন জায়গার বাস বাবুঘাট থেকেই ছাড়ে। তো এই মেট্রো বাবুঘাট স্টেশন তৈরি হলে এক প্রকার মানুষের সুবিধাই হবে যারা বাসে চেপে বাইরের রাজ্যে যেতে চান। দ্বিতীয়, বাবুঘাট পর্যন্ত এলে কলকাতা মেট্রো সার্কুলার রেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারছে। আর তৃতীয়, আপনারা জানেন বাবুঘাটেই রয়েছে ইডেন গার্ডেন্সের খেলার মাঠ, আর এই মাঠেই আইপিএল থেকে শুরু করে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট খেলা হয়ে থাকে। সেই কারণে এই জায়গায় আসতে গেলে আপনাদেরকে এতদিন পর্যন্ত এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কিংবা বাসে করেই আসতে হতো এই ইডেন গার্ডেন্স খেলা দেখতে। আপনাদের জানিয়ে রাখি, এই মেট্রো যদি এক্সটেনশন হয়ে বাবুঘাট চত্বরে আসে, অর্থাৎ বাবুঘাটের যে বেসরকারি বাস স্ট্যান্ড রয়েছে এই বাস স্ট্যান্ডের আশেপাশেই কোথাও মেট্রো যে স্টেশন রয়েছে সেটি হতে চলেছে। আর এখানে যদি হয় খুব বেশি হলে 2 থেকে 5 মিনিটের হাঁটা পথ হবে ইডেন গার্ডেন্স খেলার মাঠ। অর্থাৎ 3 ধরনের যাত্রীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। যারা আন্তঃরাজ্যের বাসে চেপে এখান থেকে যেতে চান তারা দ্বিতীয় ভারতীয় রেলের সার্কুলার যে চক্র রেল রয়েছে সেই চক্র রেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারছে এই লাইনের মেট্রো। তৃতীয়, ইডেন গার্ডেন্স খেলার মাঠ, প্রচুর মানুষজন আসেন খেলা দেখতে, তারাও এর উপভোগ নিতে পারবেন। আর আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই মনে করা হচ্ছে ভারত সরকারের রেল মন্ত্রক থেকে গ্রহণও করা হবে এই প্রকল্প এবং তারপরেই কলকাতা মেট্রো সম্পূর্ণ রুট ম্যাপ তৈরি করবে, যে এসপ্ল্যানেডের পর থেকে মাটির তলা দিয়ে কিভাবে কোন জায়গায় মেট্রো স্টেশন তৈরি হবে, কিভাবে লাইনটা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে পার্পেল লাইন রয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সমগ্র যে রুট ম্যাপ তৈরি করা হয়েছিল সেই অনুযায়ী কাজও চলছে। আপনাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ রুটে এখনও পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি, অর্থাৎ রুটই তৈরি হয়নি। যে রুটে বর্তমানে চলছে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত, যা মাঝেরহাট থেকে তারাতলা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে যাত্রী পরিষেবার জন্য। মাঝখানের অংশ অর্থাৎ মাঝেরহাটের পর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই অংশটি আপনাদের জানিয়ে রাখি খিদিরপুরের পর থেকে এই মেট্রো মাটির নিচে প্রবেশ করতে চলেছে। খিদিরপুরের পর থেকেই ফেব্রুয়ারি কি জানুয়ারি মাস থেকেই টানেল তৈরি করার কাজ শুরু হবে। মাঝখানে একটি স্টেশন অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পড়ছে, তারপরেই মেট্রো আসবে এসপ্ল্যানেডে। আর আপনারা জানেন এসপ্ল্যানেড আসলেই সমগ্র মেট্রো অর্থাৎ 3-4টি লাইনের মেট্রো একসঙ্গে হয়ে যাচ্ছে। আপনাদের পুরনো ব্লু লাইন যেটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, দ্বিতীয় লাইন অর্থাৎ লাইন 2 ইস্ট ওয়েস্ট লাইন বা সবচেয়ে পরিচিত লাইন কলকাতা মেট্রোর গ্রিন লাইন যা রয়েছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত, এবং তৃতীয় যে লাইনটি অর্থাৎ পার্পেল লাইনও এখানে এসে যুক্ত হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, এসপ্ল্যানেডের পর থেকে অর্থাৎ খিদিরপুরের পর থেকেই এই পার্পেল লাইন সমগ্র মাটির নিচে প্রবেশ করবে। এসপ্ল্যানেড এসেও মাটির নিচে 3টে লাইন একসঙ্গে হয়ে যাবে, অর্থাৎ একটি লাইন চেঞ্জ করে আপনি অন্য লাইনে যেতে পারবেন। এবার এসপ্ল্যানেডের পর থেকে যে মেট্রো বর্ধিতকরণের কাজের কথা আপনারা শুনছেন, এই মেট্রো লাইন সম্পূর্ণ মাটির ভিতর দিয়ে যাবে। তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আরও ইনফরমেশন পেতে।